রিয়াল মাদ্রিদ ইউরোপের সবচাইতে সফল এই ক্লাবটি এখন ধুঁকছে একজন যোগ্য কোচের অভাবে। কি অবাক লাগছে? অবাক লাগলেও এটাই বাস্তব। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি বিদায় নিয়েছেন। এরপর এলেন শাভি আলোনসো। তিনিও টিকতে পারলেন না এক বছরও। তিনিও মাদ্রিদ থেকে বিদায় নিয়েছেন। এরপর এসেছেন লা ফাব্রিকার কোচ আলভারো আরবেলোয়া। তিনি আসার পর ভালোই কিছু চমক দেখিয়েছেন। ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়ন্স লিগে হারিয়েছেন। হোসে মরিনহোর বেনফিকাকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে রিয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিখের সাথে হেরে চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়ে যায়। এই নিয়ে টানা 2 সিজন রিয়াল মাদ্রিদ কোনো ট্রফির মুখ দেখেনি। সেই জন্য মাদ্রিদ সিদ্ধান্ত নিয়েছে তারা কোচ পরিবর্তন করবে। মাদ্রিদের কোচের তালিকায় রয়েছে জিনেদিন জিদান, হোসে মরিনহো, ডিডিয়ার ডেশাম, পচেত্তিনো, ইয়র্গেন ক্লপ, লিওনেল স্কালোনি। আমরা সবাই জানি এরা সবাই বিশ্বমানের কোচ। তবে রিয়াল মাদ্রিদের কি আদৌ এদেরকে দরকার রয়েছে? জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদে আসবেন না, কারণ তিনি 2027 সালে ফ্রান্সের জাতীয় দলের কোচ হবেন। লিওনেল স্কালোনি আর্জেন্টিনা ছেড়ে রিয়াল মাদ্রিদে আসবেন কিনা তা নিশ্চিত নয়। ইয়র্গেন ক্লপকে দিয়ে কি রিয়াল মাদ্রিদ আদৌ সফল হতে পারবে? কারণ তিনি একজন লং টার্ম কোচ। তাকে রিয়াল মাদ্রিদ নিয়ে আসলে 2 বছর 3 বছর তাকে সময় দিতে হবে। এবং রিয়াল মাদ্রিদ এইরকম কোনো ক্লাব নয় যে একজন কোচকে 2-3 সিজন সময় দিবে। রিয়াল মাদ্রিদের দরকার ইমিডিয়েট সাফল্য, ইমিডিয়েট ট্রফি জয়। সেই জন্য তাদের বেস্ট অপশন হতে পারে হোসে মরিনহো, যিনি আগেও রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন এবং তিনি খুব ভালোভাবে চাপ সহ্য করতে পারেন। রিয়াল মাদ্রিদের মতো এত বড় একটি ক্লাবে কোচিং করানো চারটেখানি কথা নয়। এখানে বড় বড় তারকা কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহামরা রয়েছেন। তাদেরকে হ্যান্ডেল করতে হলে ড্রেসিং রুম কন্ট্রোল করতে হবে, যেটি শাভি আলোনসো পারেননি। আলভারো আরবেলোয়া ড্রেসিং রুম কন্ট্রোল করতে পারলেও তিনি বড় ম্যাচগুলোতে ধরাশায়ী হচ্ছেন, যেগুলো রিয়াল মাদ্রিদকে ভোগাচ্ছে। কোচের এই তালিকায় রয়েছে ডিডিয়ার ডেশাম, যিনি ফ্রান্সকে বিশ্বকাপ এনে দিয়েছেন এবং 2022 সালে ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। দুর্ভাগ্যবশত বিশ্বকাপটা জেতা হয়নি। তবে এই জায়গায়ও কিছু সংশয় রয়েছে, কারণ তিনি কোনোদিন ক্লাবে কোচিং করাননি। শেষমেশ রয়েছে পচেত্তিনো, যিনি এখন ইউএসএ জাতীয় দলের কোচ। পচেত্তিনোকে রিয়াল মাদ্রিদ বস ফ্লোরেন্তিনো পেরেজ অনেক পছন্দ করেন, সেই জন্য তার নাম এই তালিকায় রয়েছে। তবে পচেত্তিনোকে রিয়াল মাদ্রিদে আনার সম্ভাবনা অনেকটাই কম। রিয়াল মাদ্রিদ হয়তো হোসে মরিনহো, ইয়র্গেন ক্লপ এদের 2 জন থেকে যে কোনো একজনকেই নিয়ে আসবে। আর না হয় 2026 বিশ্বকাপের পরে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দেখা যেতে পারে ডিডিয়ার ডেশামকে। আপনি কি মনে করছেন রিয়াল মাদ্রিদের এখন কাকে নিয়ে আসা উচিত হবে?